সেনাপতির অধীনে যা বলবে তাই যদি কেউ না করে সে সৈন্য ভালো সৈন্য হতে পারে না, পারে নাকি? তার কমান্ডার যদি একটা বলে সে যদি আরেকটা করে সেই লোকটা কোনো সৈন্য হতে পারবে? তেমনি পীর মোর্শেদ যা বলবে তাই করতে হবে, উদ্দেশ্য এরকম হোক। পীর মোর্শেদ কি তার ব্যক্তিগত কোনো লাভের জন্য এই হুকুমটা দিবেন? তিনি হুকুম দিবেন যাতে ওই হুকুমটা মানলে আল্লাহ আল্লাহর সাথে নিকটবর্তী হওয়া যায়, যাতে আখিরাতের পথে অগ্রসর হওয়া যায়, এই হুকুমগুলো তো দিবেন না। এখন পৃথিবীর মানুষ সেনাপতির হুকুম দিল যে মার্চ পাস্ট করো, তারপরে সেনাবাহিনীকে দিন, এগুলো সমস্ত পৃথিবীর কর্মকাণ্ড, এগুলো আখিরাতের কর্মকাণ্ড না। আর যিনি বলবেন জিকির করো, সবসময়ের জন্য জিকির করো, এইখানে কল এখানে রেখে জিকির করো, তাহলে এটা এই জিকির করার লাভটা যেটা দুনিয়াতে পাওয়া যাবে না আখিরাতে পাওয়া যাবে? আখিরাতে যিনি যে কাজের যে বিনিময় আখিরাতে পাওয়া যায় সেই কাজটার মূল্য বেশি না যে কাজটার বিনিময় দুনিয়াতে পাওয়া যায় সেটার মূল্য বেশি? তাহলে আখিরাতের যেহেতু উপকার পীর মোর্শেদের কাছে পাবো, সেহেতু পীর মোর্শেদের পরিপূর্ণ আনুগত্য স্বীকার করতে হবে। কি আনুগত্য স্বীকার মানে আমরা বায়াত হয়ে যখন সেজদা শরীফে আমাদের প্রতি কিছু হুকুম প্রবর্তন করা হয়, চলাফেরা ওঠা বসা সকল অবস্থায় কলবে খেয়াল রেখে মনে মনে আল্লাহ 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 জিকির, এটা তো আমাদের তরিকার প্রথম সব, তাই না? তারপরে মাকাম উপরে উঠে গেলে বিভিন্ন রকমের অজীব বদল হতে থাকে ইত্যাদি।